एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের মাঝখানে। আজকে আমি রান্না করব চিকেন এই আলুগুলো দিয়ে রান্না করব, ছোট আলু। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজ কুচি আছে, এখানে ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আছে এখানে মাংসের মশলা, জিরা, এলাচ, দারচিনি, লং। তারপরে এখানে আমি 2টা তেজপাতা নিয়ে নিলাম। ঠিক আছে, চলে এই যে আমি তেজপাতা দিয়ে দিছি। আমি আগে তেলটা গরম করে নিয়েছিলাম, তো বেশি গরম হয়ে গেছিলো, আমি চুলাটা বন্ধ করে দিছিলাম। তেজপাতাগুলো আমি একটু তেলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আছে বড় 3টা পেঁয়াজের মতন আছে, এখানে বড় পেঁয়াজ যেগুলো সেগুলো। আমি এখানে পেঁয়াজটাকে বেজে নিব ভালো করে, বেরেস্তার মতো। ঠিক আছে, হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটাটা, আদা আর পেঁয়াজ বাটাটা। এটা আমি একটু বেজে নিব। যাতে রসুন আর আদার যে গন্ধটা আছে সেটা আর করবে না, সেজন্য আমি একটু বেজে নেব। দেখতেই পাচ্ছ একটু কালার চলে আসছে। আমি দিয়ে দেব গুঁড়া মরিচগুলো, মশলাগুলো। এখানে আছে 1 টেবিল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টেবিল, তারপর 1 টেবিল আছে মশলা, মাংসের যে মশলাটা এটা, আর 1 টেবিল আছে ধনিয়া গুঁড়ো। এটা আমি দিয়ে দেবো, অল্প অল্প দিচ্ছি, কারণ আমাদের এখানে জাল কম করে, তো অল্প অল্প দিচ্ছি মরিচ। আমি এখানে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য। দেখতেই পাচ্ছ গ্রেভিটা সুন্দর না? আমি এটা একটু কষে নেব। আমি এটা 5 মিনিটের জন্য হইতে দিব, কারণ আমি তো বেশি পানি দিই নাই, 5 মিনিটের জন্য করব। ঠিক আছে, চলে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা লাল, কালারটা অনেক সুন্দর, আর এই যে তেলগুলো বের হয়ে গেছে, তার মানে বুঝবেন যে মশলা ভাজা হয়ে গেছে। এইভাবে তেল বের করলে ঠিক আছে। এখন আমি দিয়ে দেবো মাংসগুলো। এই যে মাংস, চিকেন, আর এটা হলো আলু। আমি এটা সিদ্ধ করে ছিলে রেখেছি, তো এগুলো আমি দিয়ে দেবো। ওকে, যেহেতু আমি আলুটা সিদ্ধ করে রেখেছি তাই এখন দিব না।
কিছু মনে করবেন না, কারণ আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে আমি রান্না করতেছি। ক্যামেরাটা ধরে রাখুন, সেই জন্য এখন আমি দেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে এটা কষে। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো যাতে পুড়ে না যায়। ঠিক আছে, চলো তোমাদের এখান থেকে আসছি আমি 10 মিনিট পরে। ঠিক আছে, 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার মাংস চিকেনগুলো কষা হয়ে গেছে। আমি কোনো পানি দিই নাই, এটা থেকেই পানি হয়ে গেছে। ঠিক আছে, পানি বের করেছি। এখন আমি যে আলুগুলো রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব, নেড়ে দেব। আলুগুলো সিদ্ধ আছে তাই তেমন কিছু করতে হবে না। আর দিয়ে দেবো একটু জল, দেব, জল থাকবে। ঠিক আছে, সেই জন্য আর কিছুক্ষণ পরে চলে আসবো। এখন আবার দেখি দেব, কিছুক্ষণ পরে চলে আসবো। ঠিক আছে, এলাম কিছুক্ষণ পরে। এখন আমি এটা দেখবো। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর, ওয়াও কি সুন্দর গন্ধ গাইস, মানে পাতেই পাচ্ছি না, এখনই জিভে পানি চলে আসছে। অসাধারণ, কালারটাও কি সুন্দর। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা নামিয়ে রেখে দিব প্রিপারেশনের জন্য। আমি প্রিপারেশন রেডি করে ফেলছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর। আমি এখন একটু খেয়ে দেখব কেমন হয়েছে। গরম গাইস, হিসাবে কমার দৃষ্টিতে দেখবেন। দেখতেই পাচ্ছ সুন্দর, দারুণ। আলুটাও হয়েছে জাস্ট ওয়াও, বিশ্বাস করতে পারবেন না, এত দারুণ হয়েছে। থ্যাংক ইউ গাইস।